যুবককে এবার বলতেছি, শোনো হে, দুইটা চোখ থাকলে আসলে মানুষ হওয়া যায় না, কথা বললেই মানুষ হওয়া যায় না। দুইটা কান থাকলে মানুষ হওয়া যায় না, মাথা উঁচু করে হাঁটতে পারলে মানুষ হইতে পারে না, বরং মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী লাগে। এবার বলতে শুরু করলেন, তাহলে আপনি এবার বলে দিন মানুষ কাকে বলবো। উত্তরে এবার বুড়া মিয়া বলতেছি, आदमीरा आदमियत बायदस्त, आदमीरा आदमियत बायदस्त, उदरा गर्बो नबाशद हैज़मस्त, उदरा गर्बो नबाशद हैज़मस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, गर्ब सूरत आदमी इंसा बुदे, गर्ब सूरत आदमी इंसा बुदे, अहमद बू जहल हम यकसा शुदे, अहमद बू जहल हम यकसा शुदे। बाबा শুনো হে, রক্তে আর মাংসের মিশ্রণ হইলে মানুষ হওয়া যায় না, কথা বলতে পারলেই আসলে মানুষ হওয়া যায় না। মানুষের মতো দেখতে মনে হইল, আসলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে তার মধ্যে অবশ্যই মানবতা লাগবে। যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সেই কেবল মানুষ হইতে পারে। আর যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে সে কোনোদিন মানুষ হইতে পারে না। যদি দুইটা হাত পাও থাকলেই মানুষ হওয়া যাইত, কথা বললেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা পাও থাকলেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা চক্ষু দিয়া দেখতে পারলেই যদি মানুষ হওয়া যাইত। তবে হ্যাঁ যুবক বলো, আবু জেহেলের মধ্যে সেই গুণ ছিল, উমরের মধ্যেও সেই গুণ ছিল, কিন্তু আবু জেহেল সে একেবারে কিন্তু আবু জেহেল তেমন, তাকে কোনোদিন মানুষ বলা যায় না। উতবা সাইবা তাদেরকে মানুষ বলা যায় না। উতবা সাইবার মতোই কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, দেখতে মানুষের মতো মনে হয়েছে, কিন্তু তাদেরকে কোনোদিন মানুষ বলা যায় না। পক্ষান্তে আবু বকর সিদ্দিক, তার মধ্যে কোরআনের গুণ চলে আসলো। কোরআনের গুণ চলে আসার কারণে কেমন মানুষ হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন বিরাট ইসলামী রাজ্যের প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক, তার গুণ কেমন ছিল কিতাবের মধ্যে লেখে। একদিন হযরত উমর ভাবতে শুরু করলেন, কোনদিন তো হযরত আবু বকরের সাথে নেক আমলের সাথে পাল্লা দিয়ে পারলাম না, সব সময় আগে বাড়লো। অতএব আজকে আমি এমন কোন একটা নেক আমল করব, যেই নেক আমলের মাধ্যমে আমি হযরত আবু বকরকে পিছনে ফালাইয়া দিতে পারবো। হযরত উমর এবার স্পেশাল একটা নেক আমল তালাশ করতে শুরু করলেন, খুঁজাখুঁজি করতেছেন, এমন কোন একটা নেক আমল দরকার, যেই নেক আমল কোশ্চিনকালেও হযরত আবু বকর করতে পারেন নাই। এবার তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যখন অবস্থান করলেন, এবার গিয়া দেখতেছেন রাতের অন্ধকার, অন্ধকারের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখলেন একটা ঝুপড়ির মতো ঘর। সেই ঘরের মধ্যে হযরত উমর প্রবেশ করলেন। গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধা, একজন বিধবা নারী। জিজ্ঞাসা করলেন, ও মা, এই জঙ্গলের মধ্যে তুমি কেমন করে একা একা বসবাস করো? খাবার দাবারের ব্যবস্থাটা তোমার কেমন করে হয়ে যায়? তোমার পানির কেমন ব্যবস্থা হয়ে যায়? মহিলা আবার উত্তর দিয়া বলতেছেন, এই সব কিছুর ব্যবস্থা আমার নাই, কোনো কিছু আমি করতে পারি না। অতএব হযরত উমর এবার চিন্তা করতে শুরু করলেন, মনে মনে ভাবলেন, আমিরুল মুমিনিন হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হয়তোবা সেই বিদ্যা সম্পর্কে অবগত হবেন না, অতএব তিনি আবার গেলেন, আর যাওয়ার পরে বলতেছেন, বুড়িমা আজকে থেকে মনে করো আমি তোমার একজন সন্তান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم। জঙ্গলের ভিতরে ধাক্কায় নিয়ে যাইতেছে, এখন মনে করতেছে কাজ শেষ, এখন মনে হয় খাইয়া ফেলবে। আসলে জীব জন্তু অকৃতজ্ঞ হয় না, আফসোস মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। সে তাকে সেখানের মধ্যে নিয়ে গেলেন, আর সেখানের মধ্যে নিয়ে যাবার পরে দেখেন আমাদের দেশে লতির মতো একটা উদ্ভিদ, এমন একটা লতা এটা দেখা যাইতেছে। সেখানে আবার করলেন কি, ওই লতিগুলিকে কামড়ে নিজে খাইতেছে, আর বারবার তাকে কিছু একটা ইশারা করতে চাইতেছে। শেষমেশ দেখা গেছে এটা তার মুখের মধ্যে এইভাবে কামড় দিয়া নিয়ে আইসা মুখের মধ্যে লাগাই দিছে। তখন উনি দেখতেছেন তার মধ্যে এক প্রকারের রস, এটা খুব সাদা দুধের মতো, খুব মিষ্টি, খাইতে শুরু করছেন, একেবারে খেয়ে ফেলছেন। আর এত মিষ্টি, এত সুস্বাদু, জীবনে কোনোদিন আর এমন কোন মিষ্টিদার দ্রব্য হয়তো কোনোদিন খান নাই। এটা দেখার পরে উনি পেট ভরে খাইলেন, খাওয়ার পরে ওই সিংহ নেজ নাড়তে নাড়তে চলে গেল। কিন্তু বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন তার মাথার চুল থেকে নিয়ে যা কিছু আছে সব পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, একটা পশমও নাই, একটা দাঁতও নাই, একটা চুলের চিহ্ন নাই, সব পড়ে গেছে। কেমোথেরাপি দিলে মানুষের যে অবস্থা হয় এমন অবস্থা হয়ে গেছে, দাড়ি টাড়ি যা আছে সব শেষ। তো মনে মনে চিন্তা করতেছেন, যাহারে এই সিংহ তো না জানি কোন ধরনের একটা বিষাক্ত বিষয় খাওয়াই দিছে, আর এখন তো জীবন সংকটাপন্ন হয়ে গেল। কিন্তু মুহূর্তেই দেখা গেছে কিছুদিনের মধ্যেই নতুন করে কাঁচা কাঁচা তার চুল গজাইতে শুরু করলো, নতুন করে দাঁত উঠতে শুরু করলো, নব যৌবন ফিরে পাইল। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন চিকিৎসা আছে যে নব যৌবন ফিরে পায়? তাহলে এখানের মধ্যে সিংহের মধ্যে তো সেই চিকিৎসা চলে আসলো। তিনি এত বড় বিজ্ঞানী, এত বড় চিকিৎসক হয়ে গেলেন। একজন মানুষের যৌবন নিঃশেষ হয়ে যাওয়ার পরে আবার যৌবন ফিরে আসতে পারে, এই ওষুধ সিংহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলি। তাহলে ডাক্তার মানুষ হয়ে গেলে বেজিও মানুষ হওয়া লাগে, ডাক্তার মানুষ হয়ে গেলে সিংহ মানুষ হওয়া লাগে, ডাক্তার মানুষ হইলে বানরও মানুষ হওয়া লাগে। কিন্তু আল্লাহ কি তাদেরকে বানরকে কোনোদিন মানুষ বলছে? আল্লাহ তাদেরকে বলেন না। উদাহরণ হিসেবে শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি আরো কয়েকটা অনেকগুলি গল্প বলছেন। সেখানের মধ্যে বলা হইতেছে যে যদি বিচারক হইতে পারলেই মানুষ হওয়া যাইতো তাহলে জীবজন্তু মানুষ হয়ে যায়। কারণ বিচারকের মধ্যে হইতে অন্যতম একজন বিচারক হইতেছে মৌমাছির রানী মৌমাছি। রানী মৌমাছির পক্ষ থেকে মৌমাছিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতে নাপাক মধু সংগ্রহ করা যাবে না, কোনো অবস্থাতেই বিষাক্ত মধু সংগ্রহ করা যাবে না। এই কারণে মৌমাছি যা কিছু সংগ্রহ করে প্রথমত 100% পবিত্র,
দ্বিতীয়ত কোন অবস্থাতেই তার মধ্যে জীবাণু বলতে কিছু থাকে না। ব্যতিক্রম যদি কিছু হয় তখন রানী মৌমাছি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। দেখবেন মৌচাকের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু মাছি পাওয়া যায় যেগুলির ঘাড়গুলি আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে। হায়াতুল হাইওয়ান নামক কিতাব আছে, সেখানের মধ্যে বলা হয়েছে এটা হলো ওই রানী মৌমাছি যখন একটা মাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে, তখন যাচাই করে যদি দেখতে পারে যে তার মধ্যে বিষাক্ত কিছু আছে, তখন তার জন্য মৃত্যুদণ্ডের ফরমান জারি করেন। আর এই মৃত্যুদণ্ড এমন ভাবে বাস্তবায়ন করেন যে একটা কামড় দিয়ে শরীর থেকে ঘাড়কে আলাদা করে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করেন। বিচারক হইলে যদি মানুষ হওয়া যাইতো তাহলে তো তারাও মানুষ হয়ে যায়, কিন্তু মৌমাছি কোনোদিন মানুষ হইতে পারে নাই। রাজনীতির মাধ্যমেও মানুষ হওয়া যায় না। হাঁসের মধ্যে খুব রাজনীতি আছে, লিডার যেদিকে যায় জীবন গেল, বাকি হাঁসগুলি সেদিকে যায়। এখন বর্ষাকাল শেষ পর্যায়ে চলে আসছে, হাওর বাওর অঞ্চল যেখানে রয়েছে সেখানে দেখবেন 10-15-20টা হাঁস একসাথে যাইতেছে। সামনে একটা হাঁস আর পিছনে সবগুলি যাইতেছে। পিছনের যতগুলি হাঁস আছে এগুলিকে নেতা থেকে বিচ্ছিন্ন করা যায় না। নৌকা থেকে লগি বৈঠা দিয়া যদি আপনি বাড়িও দিয়া দেন, আর পিছনের যে হাঁসগুলি আছে এগুলি মায়েরও খায়, এরপরও নেতা যেদিকে সেদিকে যায়। কেমন রাজনীতি শিখছে! সবগুলি হাঁস একসাথে একজুট হয়ে জুটবদ্ধ ভাবে চলার রাজনীতি হাঁসের মধ্যে আছে। হাঁস যদি রাজনীতির কারণে যদি মানুষ হওয়া যাইতো তাহলে হাঁস মানুষ হয়ে যাইত। আরো অনেকগুলি বিবরণ আপনাদের সামনে বলা দরকার, 9:45 বয়ান শেষ করা দরকার। আর এই কারণে আমি আমার বয়ানটাকে গুছিয়ে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। 1 নম্বরে, ডাক্তার হইলেই মানুষ হওয়া যায়। আল্লাহ বলেন যে ডাক্তার মানুষ হইতে পারে না। ডাক্তার হইলেই মানুষ হওয়া গেলে জীবজন্তুর মধ্যে অনেক জীবজন্তু মানুষ হয়ে যাইত। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে, এই জন্য আরেকটা কথা তো বলাই লাগে, আর্কিটেকচার হিসেবে বাবুই পাখির বিকল্প কিছু নেই। বাবুই পাখিকে দেখছেন? হ্যাঁ, বাবুই পাখি, এই বাবুই পাখি কত চমৎকার ডিজাইন করছে। এখানের মধ্যে ও বলতেছে বৃষ্টি পড়ে না, রৌদ্র লাগে না, ঝড় তুফানে সমস্যা হয় না, আবার ড্রয়িং রুম, ডাইনিং সব আছে। একটার মধ্যে থাকে, আরেকটার মধ্যে মেহমানের জন্য, আরেকটার মধ্যে এমন রাখছে একটা ছোট্ট একটা শলাকার মতো লাগাই রাখছে, এটা দিয়া এরা জামাই বউ দুল খায় মাঝে মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না, ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না, কবিরাজ হইলে মানুষ হওয়া যায় না, রাজনীতিবিদ হইলে মানুষ হওয়া যায় না, বিচারক হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কেমনে হইবে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, যার গুণ হইতেছে আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন, খালাকাল ইনসান, মানুষ বানাইলেন, আল্লামাহুল বায়ান, বাক শক্তি দান করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হইতেছে কোরআন শিক্ষা দিয়া মহান আল্লাহ সেই জানোয়ারটাকে মানুষ বানায় দেয়। কোরআনের শিক্ষা থাকলে মানুষ হওয়া যায়, কোরআনের শিক্ষা না থাকলে মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা থাকলে কেমন মানুষ হয়, আর কোরআনের শিক্ষা না থাকলে কেমনে অমানুষ হয়ে যায়।
দেশের মধ্যে দেখবেন কিছু মানুষ এক সময় এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কোরআনের শিক্ষা না থাকার কারণে। মানব রূপী হইতে পারে, কোশ্চিন কালো মানুষ হইতে পারে না। বাংলাদেশের মধ্যে দুই পায়া একটা জানোয়ারের নাম তসলিমা নাসরিন, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন, তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে সে এক পর্যায়ে বলতে শুরু করলো, বিবাহ শাদী লাগবে না, বিবাহ শাদী ছাড়া এমনিতেই আমি সন্তান গ্রহণ করতে পারবো। যদি এমন কথা বলে থাকো তাহলে তোমাকে মানুষ কেমন করে বলবো? কারণ আমার এলাকার বিড়ালের বিবাহ লাগে না, আমার এলাকার বানরের বিবাহ শাদী লাগে না, আমার এলাকার কুকুরের বিবাহ শাদী লাগে না, আমার এলাকার শুয়োরের কোনো বিবাহ শাদী লাগে না। তাহলে তোমার মধ্যে আর জঙ্গলের কুকুর বিড়ালের মধ্যে কোনো ব্যবধান নাই, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে কোরআনের ইলম থেকে কোরআনের ইলম বিবর্জিত একটা দুই পায়া জানোয়ারের নাম আহমদ শরীফ, যে কিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল। আহমদ শরীফ নামটা বড় চমৎকার। ভেজালের মধ্যে যেমন ভাবে চকচক এবং চটকদার যেমন ভাবে অ্যাডভার্টাইজের ব্যবস্থা করা হয়ে থাকে, নামটা বড় চমৎকার, কিন্তু তার মধ্যে নামের কোনো গুণ বলতে কিছুই নাই। যে কিনা এই দেশের মধ্যে শতভাগ, প্রায় বলা যায় প্রায় শতভাগ মুসলমানের দেশের মধ্যে বলেছি, যখন মুয়াজ্জিনের আযান চলে আসে আমার কাছে মনে হয় যেন বেশ্যা মহিলা ডাকে, বলি নাউযুবিল্লাহ। ও আহমদ শরীফ, তুমি আসলে কোরআনের শিক্ষা থেকে বিবর্জিত হয়েছো, কোরআনের শিক্ষা থেকে দূরে থেকেছো। কোরআনের শিক্ষা থেকে যারা দূরে সরে থাকতে পারে, সে আর যাই হোক না কেন, যত বড় ডিগ্রির মালিক হোক না কেন, কোনোদিন মানুষ হইতে পারে না। বাংলাদেশের মধ্যে এমন কুলাঙ্গারের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 20-25 বছর আগে। পবিত্র শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিল। ধর্ষণের সেঞ্চুরি করার পরে আবার সেখানের মধ্যে মিষ্টি বিতরণ করেছিল। দেখতে মানুষ মনে হইল, কোশ্চিন কালো মানুষ হইতে পারে না। এই কারণে এক বুজুর্গ বলেন, বাজারের মধ্যে গেলেন, বাজারে যাওয়ার পরে এবার দিবসের আলোর মধ্যে, সূর্যের আলোর মধ্যে একটা লণ্ঠন নিয়ে ঘুরতেছেন। লোকেরা এবার জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর ওলি, এমন ভর দুপুরের মধ্যে আপনি ভিড়ের মধ্যে লণ্ঠন নিয়ে গেলেন, হারিকেন নিয়ে গেলেন, কুপি বাতি নিয়ে গেলেন, আর নিচে তাকাইয়া তাকাইয়া কি যেন খুঁজতে শুরু করলেন। বলেন বলেন আপনি কি চান? লোকটা এবার উত্তর দিয়া বলতেছে, বাবা আমি একটা জিনিস হারায় গেছে, সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করতেছি, তালাশ করতেছি। বাজারের মধ্যে কোন জিনিস আপনি তালাশ করতেছেন? লোকটাকে এবার উত্তর দিয়া বলতেছেন, শোনো, এই বাজারের মধ্যে আমি একজন সত্যিকারের মানুষ তালাশ করি। আমি একজন মানুষ তালাশ করি। যুবক কয়, মাথা ঠিক আছে? হাজার হাজার মানুষের মধ্যে আপনি আসছেন, ধাক্কায় ধাক্কায় চলেন, আবার সূর্যের আলোতে চলতেছে না, আপনি এখানের মধ্যে কুপি বাতি নিয়ে, মোমবাতি নিয়ে মানুষ তালাশ করেন। এগুলি মানুষ মনে হয় না? এবার বুইরা উত্তর দিয়া বলতেছে, আনা মারদাস্ত, এই এগুলির মানুষ মনে হয় না, এগুলিকে মানুষ মনে হয় না, আনা মারদাস্ত, এগুলি মানুষ না। যুবক জিজ্ঞাসা করতেছে, তাহলে আপনি এবার বলে দেন মানুষ কোথায়? যুবককে এবার বলতেছে, শোনো হে, দুইটা চোখ থাকলে আসলে মানুষ হওয়া যায় না, কথা বললেই মানুষ হওয়া যায় না।
দুইটা কান থাকলে মানুষ হওয়া যায় না, মাথা উঁচু করে হাঁটতে পারলে মানুষ হইতে পারে না, বরং মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী লাগে। এবার বলতে শুরু করলেন, তাহলে আপনি এবার বলে দিন মানুষ কাকে বলবো? উত্তরে এবার বুড়া মিয়া বলতেছি, আদমিরা আদমিয়ত বায়দস্ত, आदमीरा आदमियत बायदस्त, उदरा गर्भो नबाशद हैज़मस्त, उदरा गर्भो नबाशद हैज़मस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्त नीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्त नीस्त, गर्ब सूरत आदमी इंसा बुदे, गर्ब सूरत आदमी इंसा बुदे, अहमद बू जहल हम यकसा शुदे, अहमद बू जहल हम यकसा शुदे। বাবা শুনো হে, রক্তে আর মাংসের মিশ্রণ হইলে মানুষ হওয়া যায় না, কথা বলতে পারলেই আসলে মানুষ হওয়া যায় না। মানুষের মতো দেখতে মনে হইল, আসলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে তার মধ্যে অবশ্যই মানবতা লাগবে। যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সেই কেবল মানুষ হইতে পারে। আর যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে সে কোনোদিন মানুষ হইতে পারে না। যদি দুইটা হাত পাও থাকলেই মানুষ হওয়া যাইত, কথা বললেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা পাও থাকলেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা চক্ষু দিয়া দেখতে পারলেই যদি মানুষ হওয়া যাইত। তবে হ্যাঁ যুবক বলো, আবু জেহেলের মধ্যে সেই গুণ ছিল, উমরের মধ্যেও সেই গুণ ছিল, কিন্তু আবু জেহেল সে একেবারে কিন্তু আবু জেহেল তেমন, তাকে কোনোদিন মানুষ বলা যায় না। উতবা সাইবা তাদেরকে মানুষ বলা যায় না। উতবা সাইবার মতোই কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, দেখতে মানুষের মতো মনে হয়েছে, কিন্তু তাদেরকে কোনোদিন মানুষ বলা যায় না। পক্ষান্তে আবু বকর সিদ্দিক, তার মধ্যে কোরআনের গুণ চলে আসলো। কোরআনের গুণ চলে আসার কারণে কেমন মানুষ হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন বিরাট ইসলামী রাজ্যের প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক, তার গুণ কেমন ছিল কিতাবের মধ্যে লেখে। একদিন হযরত উমর ভাবতে শুরু করলেন, কোনদিন তো হযরত আবু বকরের সাথে নেক আমলের সাথে পাল্লা দিয়ে পারলাম না, সব সময় আগে বাড়লো। অতএব আজকে আমি এমন কোন একটা নেক আমল করব, যেই নেক আমলের মাধ্যমে আমি হযরত আবু বকরকে পিছনে ফালাইয়া দিতে পারবো। হযরত উমর এবার স্পেশাল একটা নেক আমল তালাশ করতে শুরু করলেন, খুঁজাখুঁজি করতেছেন, এমন কোন একটা নেক আমল দরকার, যেই নেক আমল কোশ্চিনকালেও হযরত আবু বকর করতে পারেন নাই। এবার তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যখন অবস্থান করলেন, এবার গিয়া দেখতেছেন রাতের অন্ধকার, অন্ধকারের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখলেন একটা ঝুপড়ির মতো ঘর। সেই ঘরের মধ্যে হযরত উমর প্রবেশ করলেন। গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধা, একজন বিধবা নারী। জিজ্ঞাসা করলেন, ও মা, এই জঙ্গলের মধ্যে তুমি কেমন করে একা একা বসবাস করো? খাবার দাবারের ব্যবস্থাটা তোমার কেমন করে হয়ে যায়? তোমার পানির কেমন ব্যবস্থা হয়ে যায়? মহিলা আবার উত্তর দিয়া বলতেছেন, এই সব কিছুর ব্যবস্থা আমার নাই, কোনো কিছু আমি করতে পারি না। অতএব হযরত উমর এবার চিন্তা করতে শুরু করলেন, মনে মনে ভাবলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হয়তোবা সেই বিদ্যা সম্পর্কে অবগত হবেন না। অতএব তিনি আবার গেলেন, আর যাওয়ার পরে বলতেছেন, বুড়িমা, আজকে থেকে মনে করো আমি তোমার একজন সন্তান। মনে করো আজকে থেকে আমি যেন তোমার একজন সন্তান।
আজকে থেকে ভাবতে থাকো আমি তোমার একজন সন্তান, অতএব পানি প্রতিদিন আমি তোমাকে উঠে দেব। আজকে থেকে রুটির ব্যবস্থাটা আমার দ্বারাই হয়ে যাবে। হুজুর একটা চেয়ার দেন না, এই হুজুরের সামনে একটা চেয়ার দেন। আজকে থেকে পানির ব্যবস্থা আমি করে দিব। আজকে থেকে পানির ব্যবস্থাটা আমি তোমাকে করে দিতে চাই, রুটির ব্যবস্থা আমি করব, ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব আমার। ঝাড়ুটা দেও, একটু ঝাড়ু দিয়ে দিব, খাবার দাবারের ব্যবস্থা করব। আপনি আধা ঘন্টা আগে বলছেন, আমার 10টা ঘন্টা টাইম দিচ্ছে। আজকে থেকে আমি তোমার সবকিছু করে দিতে চাই। সাইয়েদনা হযরত আবু বকর, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি করলেন কি, ঝাড়ু দিয়া টান দিয়া ঝাড়ু দিতে শুরু করবেন। এবার মহিলা বলতেছে, বাবা আজকে তো লাগবে না, আজকে খাবার দাবার, পানি, রুটি আর ঘর ঝাড়ুর ব্যবস্থা হয়ে গেছে। এবার বলতেছেন যে তুমি না বললে তোমার কেউ নাই? কি জানি, তুমি আসার একটু আগে কোত্থেকে একজন আসলো, সব ব্যবস্থা করে দিয়ে গেল। তুমি আগামীকালকে সেই কাজটা করবে। হযরত উমর এবার চিন্তা করতেছেন যে আচ্ছা আগামীকালকে যাব, ফজরের আগে হাজির। ফজরের আগে আগে হাজির হয়ে এবার বলতেছেন যে মা আজকে ঝাড়ুটা দেও, পানি নিয়ে আসো, কলসিটা দেও, রুটির ব্যবস্থা করে দিও। তো এবার বলতেছেন যে বাবা আজকেও তো ওই লোকটা, কালকের লোকটা আসছে, আজকেও তুমি পারলা না, তুমি আরেকদিন আসো। তৃতীয় দিন এবার মনে মনে চিন্তা করতেছেন তাহাজ্জুদের সময় যাইব। তাহাজ্জুদের সময় গিয়া উপস্থিত হয়ে গেছেন। এবার বলতেছেন যে মা আজকে তো সেই লোক আসার কথা না, খানিকটা রাত বাকি আছে, তাহলে আজকে আমাকে এটা দিয়ে দাও, ঝাড়ু দেও, আগে ঝাড়ু দিয়ে দেই, পানি আনতে যাব আর রুটির ব্যবস্থা করতেছি। মহিলা এবার বলতেছেন যে দেখো ঘর তো ঝাড়ু হয়ে গেছে, আর ওই লোক পানি আনতে ঝর্ণার কাছে পারে গেছে, তুমি অপেক্ষা করে দেখা করে দেখো। হযরত উমর ভাবতেছেন কে সেই ব্যক্তি যার জন্য আজকে 3 দিন পর্যন্ত পারা যাচ্ছে না। এবার তিনি ভাবতেছেন কে হইতে পারে, গাছের আড়ালে উনি দাঁড়ায় অপেক্ষা করতেছেন। হযরত উমর বলেন কিতাবের মধ্যে লেখছে যে পূর্ণিমার চাঁদ ছিল, আর এই পূর্ণিমার চাঁদ থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে সারা শরীর আবৃত, চেহারাটা ঢেকে কোন একজন তরতর করে পাহাড়ের দিকে বেয়ে বেয়ে উঠতেছে। ঝর্ণা পাড়ি দিয়া পানি নিয়ে এসে যেই কিনা পাশ দিয়া যাইতেছে, ডাক দিয়া বলতেছে মাকানাক, এই জায়গায় দাঁড়াও, তুমি তোমার চিন্তা হবে। আগন্তুক থামলেন না, সামনের দিকে যাচ্ছেন। আবার তিনি নিজের পরিচয় দিয়া বলতেছেন যে আনা উমর, আমি উমর, দাঁড়াও। উমরের কথা শুনে না সেই মানুষটাকে আরো একটু সামনে গিয়া একটা ঝটকা দিয়া চাদরটাকে সরাইয়া দিলেন। হযরত উমরের বক্তব্য হচ্ছে যখন চাদরটাকে সরাইয়া দিলাম, সরাইয়া দেওয়ার পরে মনে হচ্ছে আমার নিচের পাহাড়টা যেন আস্তে করে সরে গেছে, কারণ সেই ব্যক্তি অন্য কেউ ছিল না, তিনি ছিলেন ওই সময়ের সবচাইতে বড় আল্লাহওয়ালা, আল্লাহ নবী যাকে নিয়ে গর্ব করেছেন, তিনি ছিলেন একমাত্র ইসলামী রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক। তিনি আজকে 3 দিন পর্যন্ত সেই কাজ করতেন। মানুষ হইতে পারছে নাকি পারছে না? হযরত উমর যিনি এবার এমন ভাবে, যার এমন রাষ্ট্রনায়ক হওয়ার পরেও দেখা গেছে কাঁধের মধ্যে করে তারপরে নিয়ে গেছে গরিবের খাবার নিয়ে গেছে। আর আজকে আমরাও কাঁধের মধ্যে নেই, তবে এটা গরিবের বাড়িতে নিয়ে যায় না, বাইতুল মাল থেকে গরিবের বাড়িতে যায় না, বরং বাইতুল মাল থেকে এটা আমাদের নিজেদের পকেটে চলে যায়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? অতএব কোরআনে শিক্ষা পাইলে কি হবে এটা একটু বোঝা যায়। আজকে দেখুন আমার কাছে আসলে বলতে ভালো লাগতেছে, আমাদের সাবেক এডিশনাল এসপি সাহেব, তিনি বর্তমানে রংপুরে কর্মরত অবস্থায় আছেন, ওনার ছেলে আজকে এখানে পাগড়ি পাইব, আলহামদুলিল্লাহ বলেন। যারা আসলে কোরআন নিয়ে গবেষণা করবেন, যারা আসলে সমাজ নিয়ে ভাববেন,
আর আপনি যখন একটা কম্পেয়ার করবেন তখন দেখবেন যারা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালারাই সবসময় মানব সেবায় এগিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? যখন দেখা গেছে করোনার মধ্যে যখন দেখা গেছে সন্তান বাবার লাশ ধরে না, এই কোরআনের পাখিরা তখন মানব সেবায় এগিয়ে আসছিল। যখন সবাই পিছিয়ে যায়, কোরআনওয়ালারা তখন মানবতার সেবায় এগিয়ে আসে। এই কারণে যদি সত্যিকারের মানুষ দেখতে চান, কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে খুঁজে বেড়ান, মানুষ খুঁজে পাইবেন। আগামী প্রজন্মকে যদি মানুষ হিসেবে দেখতে চান, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প বলতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? হুসাইনিয়া মাদ্রাসা, এটাকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি পাচ্ছেন, আল্লাহ তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে কবুল মঞ্জুর করুক। যা বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।